তো আজকেও চলে আসলাম একটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো তার জন্য আমি আলু কেটে ধুয়ে নিয়েছি, পটল কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে, আর নিয়েছি কিছু কুচানো পেঁয়াজ, আর একটা মশলা নিয়েছি। তো মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো সব দিয়ে একটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো তারপর গ্যাসে কড়াইটা বসিয়ে ওর মধ্যে তেলটা দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তো তেল গরম হওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, খুব ভালো করে আলুটাকে আমি ভাজবো, লাল লাল করে ভাজবো। তো আলুর মধ্যে একটুখানি লবণও দিয়ে দিলাম, লবণ দিলে পরে আলুর ভিতরে লবণ টবণ ঢোকে, তো খেতে ভালো লাগে। তো দেখো এখানে বলতে বলতে আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুটাকে এক এক করে সব তুলে নিচ্ছি। তো আলুটা আমার তোলা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। তো পটলটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো পটল ভাজার সময় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, যাতে পটলের ভিতর লবণ সব কিছু ঠিকঠাকভাবে ঢোকে, সেজন্য একটুখানি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখো বলতে বলতে আমার পটলটা ভাজাও হয়ে গেছে। এখন পটলটাকেও আমি এক এক করে তুলে নেব। তো পটলটা আমার তোলা হয়ে গেছে, আর তেলটা দেখো কেমন বাজে কালার হয়েছে। তো যাই হোক, পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখাতে পারলাম না, তো ওই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। তো আমি চিংড়ি মাছটা 2 মিনিট ভেজেছি। তো 2 মিনিট ভাজার পরে ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। তো মাছটা তুলে নেওয়ার পর তেলের মধ্যে কোনো ফোড়ন কিচ্ছু দিইনি, জিরে, গোটা জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা কিছুই দিইনি। আমি ওর মধ্যে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম। তো পেস্টটাকে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, দেওয়ার পর ভালোভাবে কষে নিতে হবে মশলাটাকে। আর মশলাটাকে একটু সামান্য জল দিয়ে দিয়ে কষলে কষানোটাও ভালো হয়, আর পুড়েও লাগে না। তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলু। তো আলু পটল দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। তো দেখো আলু আর পটলটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার জন্য আমি ঝোলটাকে ফোটার ওয়েট করিনি, আমি ওর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকনা খুলে মানে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতে যা দারুণ লাগছিল না, ওয়াও। তো তারপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা না দিলেও হয়, গরম মশলা দিলে না ওই যে চিংড়ি মাছটা দিয়েছি ওর সেন্ট থাকে না। তো তবুও একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগে একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো চলো টাটা।